হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হাজির হলাম সরিষা ফুলের ব্লগ নিয়ে। তো আজকে আমরা সরিষা ফুল তুলতে গিয়েছিলাম। যদিও সরিষা ফুল তুলতে দেয় না এভাবে, কিন্তু এটা আমার ভাইয়ের জমি। এখানে আমার ভাই সরিষা রোপণ করেছে, কিন্তু সরিষা ফুল ধরে যাওয়ার পর হঠাৎ তার মনে হলো যে সে এখানে সরিষা রোপণ করবে না, ধান চাষ করবে। তো যেই কথা সেই কাজ, যথারীতি সে সবাইকে বলল, তোরা সবাই সরিষা ফুল তুলে ফেল। তো আমি আবার সরিষা ফুল খুব পছন্দ করি। সরিষা ফুলের বড়া, সরিষা ফুল ভাজি, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। সেজন্য আমিও আমার ভাইজি এবং আশেপাশের ছেলেপেলে সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম সরিষা ফুল তুলতে। সাথে আমার আম্মুও ছিল। তো এই ফুলগুলো তুলে নিয়ে কি করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। আমি ফুল তুলতে থাকি, ততক্ষণে আপনারা এই পাকা বাচ্চাটার কথা শুনতে থাকুন। এই পিচ্চিগুলো আবার এখানে ফুল তুলছে খুব মনোযোগ দিয়ে। তো এতক্ষণ আমি একা একাই ছবি তুলছিলাম, এই জন্য এদের কাছে গেলাম। এখনো এরা বুঝতে পারেনি যে আমি ছবি তুলছি। এখানে এরা আবার এত ফুল থাকতে এক জায়গায় ফুল নিয়ে মারামারি শুরু করেছে। এই যে এখন এরা বুঝতে পেরেছে যে আমি ছবি তুলছি, এই জন্য একটা চলে এসছে, সাথে আরেকটাও হাজির। কিন্তু ওইটার এইদিকে মনোযোগ নেই, সে ফুল তুলেই যাচ্ছে। তো তাহলে আমিও ছবি তোলা বাদ দিয়ে ফুল তুলতে যাই। আমার বোন একটা ছাগল মরে গেছে, ওলির মা, ওলির বাচ্চা কিরাম করে মরেছে, এরকম করে কিরাম। এই দিক তাকাই কও, ও তোমার কষ্ট আছে। আমি চললাম দিদি, দেখি রেন্ডেল দেখা যাচ্ছে। তাই এই দিদি মেলা আছে, দেখে দাও। আমার কাছে মেলা আছে, তোমার কি দরকার? ওগুলো খেলা দরকার আমার। আমি চলো চলো ওদিকে নাও। কি তুলছো ওটা? কি ওটা তোমার হাতে? আমাদের ফুল তোলা কমপ্লিট। এখন আমরা বাসায় যে কি করি সেটাই আপনাদের দেখাবো এই ফুলগুলো নিয়ে। আমি কবিতা, এইটা ছবি, ছবি ভিডিও করি। তো আমরা বাড়িতে চলে এসেছি। এখন এই ফুলগুলো দিয়ে ভাজি করব। তো ভাজি করার জন্য প্রথমে ফুলগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। এরপর সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তারপর সিদ্ধ করা ফুলগুলো এর মধ্যে আবার দিয়ে দিতে হবে। ও একটা ডিম ভেঙেও দিয়েছে। ফুলগুলো ভাজা শেষ। এখন বাকি ফুলগুলো দিয়ে আমরা সরিষা ফুলের চপ তৈরি করলাম। বেসন দিয়ে গুলিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এই যে রেডি হয়ে গেছে আমাদের চপ।
এগুলো খেতে কিন্তু ভীষণ মজা, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।